হ্যালো এভরিওয়ান। সো আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেকেই ভালো আছেন। সো আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেলো, তার জন্য আমি ক্ষমা চাইছি। আর হচ্ছে আপনাদেরকে ডিজিটি, এক্সিপিএস ওগুলা দিয়ে এখন কাজ হচ্ছে না, ঠিক আছে? বর্তমানে এখন এই যে ফেসবুক লাইটটা দিয়ে ভালো কাজ হচ্ছে, আইপিটা ধরে কিন্তু প্রচুর পরিমাণে কোড আসতেছে, কিন্তু ভাই বটে না, কিন্তু এই যে এমকে নেটওয়ার্কে কিন্তু প্রচুর কোড আসতেছে। দেখেন, যদি আমি গেট নাম্বারের দিকে ক্লিক করে দেখেন, আমার এখানে ওটিপি পাই রিসিভ হবেই, ঠিক আছে? সো কীভাবে কী করবেন আমি বলে দিচ্ছি। প্রথমত আপনারা এই এমকে নেটওয়ার্কটা কই পাবেন, এমকে নেটওয়ার্কটা কীভাবে খুলবেন সেটার ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যদি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখেন, এমকে নেটওয়ার্কের একটা ভিডিও দেওয়া আছে। সো ওই ভিডিওটা দেখে আমার এজেন্ট মেইল আছে, আমাকে এজেন্ট মেইল দিয়ে খুলে তারপর আমাকে ইনবক্স হলে আমি অ্যাক্টিভ করে দেবো, সমস্যা নেই। সো এখান থেকে আপনারা কীভাবে রেঞ্জ ধরে কাজ করবেন, কিন্তু আপনারা এই যে 3 লাইনে একটা ক্লিক করবেন, এই যে কনসোলে একটা ক্লিক করবেন। কনসোলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন, এই দেখেন অনেক রেঞ্জ, এখানে এটা হচ্ছে পিসি কুলানের রেঞ্জ। এই যে 5 সংখ্যাটা হচ্ছে আপনার তোমার ইয়ের রেঞ্জ, নিউ আইডি। আমরা যেহেতু নিউ অ্যাকাউন্ট করবো, এইভাবে রেঞ্জটা ধরে কাজ করবে, ঠিক আছে? আবার 3 লাইনের রেঞ্জটাই যেখান থেকে রেঞ্জটা কপি করবেন, এখানে ক্লিক করলে কপি আসন আসবে। কপি করার পর গেট নাম্বারে ক্লিক করে এই যে রেঞ্জের ঘরে বসিয়ে দিয়ে গেট নাম্বার একটা ক্লিক করবে। গেট নাম্বার একটা যখন ক্লিক করবে, তখন এই যে একটা নাম্বার কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনার কিন্তু কী করবো, অবশ্যই একটা এই যে ফেসবুক অফিসিয়াল যে লাইট ভার্সনটা যে আছে, যে আমি দেখাই, যে দেখতেই পারতেছেন কিন্তু, হ্যাঁ, যেটা আমি ক্লিয়ারটা মারতেছি। আচ্ছা, ক্লিয়ারটা মারা শেষে কিন্তু এই যে আমরা দেখেন আপনাদের কিন্তু এই যে এইগুলা অ্যাপসগুলো লাগবে, ঠিক আছে? তারপরে যে ফেসবুক আর যে কান্ট্রি নেবেন, ঠিক আছে, সেই কান্ট্রির ইটা ধরবেন, ঠিক আছে, আইপিটা ধরবেন। কীভাবে ওই কান্ট্রির আইপি ধরবেন, যারা এখন পর্যন্ত ফ্রি আইপি নিচে হয়তো জানেন ফ্রি আইপি কীভাবে নিতে হয়। যারা এখন পর্যন্ত জানেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিডিওটা দেওয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা না। আমার টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কমেন্ট বক্সে। এখান থেকে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট, সেহেতু কিন্তু আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখান থেকে আমি একটা নাম দিয়ে দিতেছি, ঠিক আছে? আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে ডেট অফ বার্থটা একটু 18+ রাখবেন, ঠিক আছে? রাখলে ভালো হয়। এখান থেকে ফিমেল মেল যেটা দেন, আর এই যে নাম্বারটাকে যে কপি করছিলেন না, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখেন ভাই, ফুলভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এই দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড হচ্ছে আপনার নাম এবং অবশ্যই ডেটটা কিন্তু দিতে হবে পাসওয়ার্ডটা। এখানে নট নাও, এখান থেকে আইগ্রি করে দিচ্ছি। ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু ভাই বুঝতে পারবেন না এখানে কী মেথডটা কাজ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? কাজ করানো হয়েছে। সো এই মেথডটা বেশি বড় করবো না, কিন্তু 4-5 মিনিট। এখান থেকে যখন আসবে, তখন কী করবেন, এই যে আপনাদের এখানে ট্রাই অ্যানাদার ওয়ে আসলে আপনার ট্রাই অ্যানাদার ওয়ে দিবে, অথবা দেখেন আপনাদের এসএমএস, মানে এসএমএসটা আপনি কন্টিনিউ দেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে সুপার প্রক্সিটা ধরতে হবে বা প্রক্সিটা ধরতে হবে। যেহেতু আমার এটা আইভরি কোস্ট, সেক্ষেত্রে কিন্তু এই যে আমার রিজন, এই যে জোনের পরে যে আই দিছি, এটা আইভরি কোস্ট হচ্ছে আয়ারল্যান্ড, আসলে হচ্ছে আয়ারল্যান্ড। এগুলো বা এই যে শর্ট কিগুলো পাবেন কোথায়, সেগুলো আমি একটা লিঙ্কও দিয়ে দিব, হ্যাঁ, টেলিগ্রামে লিঙ্ক দিব, একটা লিঙ্ক দিব। এই লিঙ্কে ক্লিক করলে যে এরকম দেখেন, এই যে আফগানিস্তানের এএফ, এগুলো সব কোড পেয়ে যাবেন। ধরেন আপনি যদি মাদার দেশ বা গিনিয়া বিচ যেটাই হোক না কেন, আপনি এইটা বসে ওইখানে এডিট করে দিবেন, ঠিক আছে? যেখানে এই যে উপরে কিন্তু এডিট অপশন আছে, এডিট অপশনে গিয়ে ওইটা এডিট করে নেবেন। ফার্স্ট আমি যেহেতু আমার আইভরি কোস্ট, সেটা আয়ারল্যান্ড, সেক্ষেত্রে আমি ওইটা কানেক্ট করলাম। কানেক্ট করার পর এখান থেকে আমি কন্টিনিউতে একটা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের আচ্ছা ওয়েট, আমাকে যে একটু সমস্যা যায় এখান থেকে। আগে আপনাদের কোনো সমস্যা হলে সেন্ড কোড বা এসএমএস দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপে দেওয়ার পর আপনারা কী করবেন, আবার যেখান থেকে সেন্ড কোড বাই এসএমএসে পাঠিয়ে দেবেন, তাহলে কিন্তু দেখেন আপনাদের হয়ে যাবে। আর এই কোনো সমস্যা দিলে ভাই আপনারা একটু খুঁটিখাটি দেখলে আপনারা নিজেই সমস্যার সমাধান করতে পারবেন। দেখেন, এই সমস্যাটা তো সমাধান কিন্তু আমিও জানতাম না, কিনলাম আমি কিন্তু আর একটা মানে এমনি করলাম, দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এইভাবে 4-5টা আগে কোডটা রিসেন্ট কোড মেরে দিবেন। রিসেন্ট কোড মেরে দেওয়ার পর আপনারা আইপিটা অফ করবেন। আইপিটা অফ করার পর দেখবেন আপনারা প্যানেলে গেলে আপনাদের ওটিপিটা কিন্তু দিয়ে দিবে। দেখেন আমাদের ওটিপিটা কিন্তু দিয়ে দিচ্ছে। ওটিপির এখানে একটা কপি করবেন। কপি করার পর আপনারা কোড বসানোর আগে অবশ্যই আপনাদের আইপিটা কানেক্ট করবেন। আবার আইপিটা কানেক্ট করবেন, এইখানে আপনারা কোডটা বসিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? দেখেন এখানে আইপিটা ধরার পর আপনারা যখন কোডটা পেস্ট করবেন, তখন কিন্তু আপনাদের অটোমেটিকলি অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, আবার আইপিটা অফ করবেন। এখানে অ্যাকাউন্ট হবে, এখান থেকে সব স্পিক করে দেবেন। আর এখানে আপনি কী করবেন, টু ফ্যাক্টর কীভাবে মারবেন, আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই দেখেন। এখান থেকে এখান থেকে সব স্পিক করে দেবেন, ঠিক আছে? ভিডিও ভাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না মেথডটা, ঠিক আছে? বা কীভাবে টু অন করতে হয়।
এখানে আমার এখানে একটু লোড নিচ্ছে, এখানে আবার স্পিক সব স্পিক করে দেবেন। এই যে উপরে যে 3 লাইন আছে না, এই 3 লাইনে একটা ক্লিক করবেন। 3 লাইনে একটা ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে উপরে দিকে ক্লিক করবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করলে আবার সেটিংসে চলে যাবেন। এখানে সেটিংসে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার্স, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যা আছে এখানে একটা ক্লিক করবেন। তারপর যে 2 ফ্যাক্টর অ্যান্ড অথরাইজেশন একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে স্বপ্নারায়ণেরটা একটা ক্লিক করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে পর নেক্সটে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশন যে কপি করবেন, ওই যে আপনাদের যে একটা প্রাইভেট জিমেল আছে না, এটার লিঙ্ক সব আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ওইটা কী করবেন, এই যেখানে যে গেট ওয়েব অ্যান্ড ওটিপি এখানে স্টার্ট করে দিলে এই যে আপনাদের প্লাস আইকন চলে আসবে। প্লাস আইকনটা চলে আসলে আপনারা কি প্লাস আইকনে ক্লিক করে যে ফিঙ্গারপ্রিন্ট যে আছে না, এই ফিঙ্গারপ্রিন্ট একটা ক্লিক করলে আপনাদের অটোমেটিক না এই 2FA কিটা হবে, আপনাদের কপি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি আমার কপি আছে এই যেটা, ওয়েট হয়তো হয় নাই, এই যে আমি করে দিয়ে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে যে পেস্ট করে দেয় নেক্সট, ওরে সরি কই এই যে আমার কিন্তু হয়ে গেছে, দেখছেন মানে আমার একটু সমস্যা দিচ্ছে। এখান থেকে যে এখানে ডান দিয়ে দেবেন, ডান দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সরাসরি ক্রস চলে যাবেন। ক্রস চলে যাবে এই যে প্রোফাইল আইকন আছে না, এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনারা যে স্পিক না করে যে সরাসরি এখানে ক্রস চিহ্নটা আসবে, ওই ক্রসে একটা ক্লিক করে দিলে আপনাদের এরকম হোম পেজে চলে আসবে। সো আপনাদেরকে 3 লাইনে যে আপনাদের এইখানে 3 লাইন থাকতে পারে আবার অথবা এইখানে থাকতে পারে। আমার উপরে দেখাচ্ছে আপনাদের এরকম একটা 3 লাইন, নিচে দেখাবে 3 লাইনে ক্লিক করার পর আপনারা যে উপরে দিকে ক্লিক করবেন, দেখবেন কপি লিঙ্ক টু প্রোফাইল, আপনাদের এইখানেও থাকতে পারে আবার এইখানেও। এইখানে কপি লিঙ্ক টু প্রোফাইল একটা ক্লিক করার পর আপনারা গুগল শিটে চলে যাবেন। গুগল শিটে কীভাবে সাজাবেন আপনারা তো জানেনই সাজান। তো আমি আমি 6টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমি একটু আগেই। তারপর এখান থেকে আপনি কী করবেন, ওই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। লিঙ্কটা দেওয়ার পরে যে ইউআইডি খালি সংখ্যাগুলো রাখবেন, ঠিক আছে। তাছাড়া লিঙ্কগুলো যাচ্ছে না এখানে সব কেটে দেবেন, সব এখান থেকে কেটে দিয়ে যে ইউআইডিগুলো রাখবেন। লাগার পরে এখানে বি ঘরে পাসওয়ার্ডটা দিয়ে সি ঘরে এখানে 2FA কিটা দিয়ে দিবেন। আর অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু আপনার নাম এবং ডেটটা দেবেন, ঠিক আছে। সো এখান থেকে আবার কী করবেন, এইখান থেকে আবার এই যে লগ আউট মেরে দেবেন। এখানে 3 লাইনে ক্লিক করে লগ আউট মেরে দিয়ে আবার আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। আপনারা এইভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলে আপনাদের আশা করি অ্যাকাউন্টগুলো হবে। আর এমকেন এটা যারা এখনও পর্যন্ত নেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলে চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। সবাইকে আশা করি বুঝাইতে পারছি, ধন্যবাদ।